এটা গরিব মানুষের জন্য বিলানোর জন্য চাল দিচ্ছে, আপনার বাড়িতে রাখার জন্য চাল। ফেসবুকে ভাইরাল ১৯ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ প্রচার করা হচ্ছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নামে। বলা হচ্ছে যুব ও ক্রীড়া উপদেষ্টার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে ১০, ২০ কিংবা ৩০ নয়, বরং ১২০০ বস্তা চাল। শুধু তাই নয়, এই উপদেষ্টার বাবার সম্পর্কে প্রচার করা হচ্ছে চালের বিপুল মজুদের ঘটনা ঢাকতে তিনি নাকি ঘুষ দিয়ে পুলিশকে ম্যানেজ করার চেষ্টাও করেছেন। তবে এই ঘটনা কি সত্য নাকি মিথ্যা তথ্যই ভাইরাল করা হচ্ছে সামাজিক মাধ্যমে, সে ব্যাপারে জানিয়েছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান ফ্যাক্ট ওয়াচ। ভিডিওটির সত্যতা যাচাইয়ে বেসরকারি টেলিভিশন ডিবিসির ইউটিউব চ্যানেলে গতকাল ২ জুন পোস্ট করা একটি প্রতিবেদন পাওয়া যায়। ওয়ালটন এসি এক্সচেঞ্জ অফারে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন ২৫% ছাড়। ওয়ালটন এয়ার কন্ডিশনার, কমফোর্ট উইদাউট কম্প্রোমাইজ। ভিডিওটির ১ মিনিট ৪০ সেকেন্ডের পরে আসিফ মাহমুদের বাবা দাবিতে ভাইরাল ভিডিওটির হুবহু মিল পাওয়া যায়। জানা যায় এটি চাঁদপুরে ১৬ বস্তা চালসহ এক ইউপি সদস্যকে আটকের ঘটনার। ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানটি জানায় প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চে বাংলাদেশ সংবাদ সংস্থার ওয়েবসাইটে একটি প্রতিবেদন পাওয়া যায়। এতে ব্যবহৃত ছবির সঙ্গে আসিফ মাহমুদের বাবার দাবিতে প্রচারিত ব্যক্তির মিল রয়েছে। গতকাল ২ জুন প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায় এই ব্যক্তির নাম হুমায়ুন কবির, যিনি শাহরাস্তি উপজেলার সূচিপাড়া দক্ষিণ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। এদিকে গত রোববার দিবাগত রাত ১:৩০টার দিকে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে দুস্থদের জন্য বরাদ্দকৃত ১৬ বস্তা ভিজিএফের চাল উদ্ধার করে। একই ঘটনা নিয়ে দেশের একাধিক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। যেসব জায়গায় এই ব্যক্তিকে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ইউপি সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছে। ফ্যাক্ট ওয়াচ জানায় ভিডিওতে থাকা ব্যক্তিটি আসিফ মাহমুদের বাবা নন। জানা যায় ভিডিওতে থাকা ব্যক্তি হলেন চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচিপাড়া দক্ষিণ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। এছাড়া সংবাদ মাধ্যমে প্রাপ্ত উপদেষ্টা আসিফ মাহমুদের বাবার ছবির সঙ্গেও ভাইরাল ভিডিওতে থাকা ব্যক্তির ছবি মিলিয়ে দেখা হয়েছে। ফ্যাক্ট ওয়াচ জানিয়েছে তবে দুজনের চেহারায় মিল পাওয়া যায়নি। পাশাপাশি উপদেষ্টার বাড়ি থেকেও ১২০০ বস্তা চাল উদ্ধারের দাবিটিরও কোনো সত্যতা পাওয়া যায়নি। অর্থাৎ উপদেষ্টা আসিফ মাহমুদের বাড়ি থেকে চাল উদ্ধারের দাবিটি ভিত্তিহীন। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।